ট্রেনের টিকিট না পেলে এখন তো কোনো অসুবিধাই নেই, বারাণসী পর্যন্ত বাসের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে। সেই নগরী, সেই প্রাচীন নগরীতে এখন আমি, ভাবা যায় অনেক দিন থেকে আসবো করছি কিন্তু আশা আর হয়ে উঠছে না। ফাইনালি আমি এখন বারাণসীতে। অসাধারণ কিন্তু লাগছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, আর বলতে গেলে ব্র্যান্ড নিউ বাস কিন্তু গ্রিন লাইনে লঞ্চ করেছে। আমাদেরকে কিন্তু গ্রিন লাইনের অফিসিয়াল যে মিলটা আছে সেটা দিয়েছিল। তো এবারে মিলের ভিতরে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। আপনার মুচিপাড়া, দুর্গাপুর, ডেড়ি, আরাঙ্গাবাদ, এখান থেকেই কিন্তু আজকে আমাদের পুরো জার্নিটা অপারেট হবে। দেখতে পাচ্ছ ভলভোর লোগো কিন্তু রয়েছে। বারাণসী, বেনারস, কাশী যাই বলো না কেন, ভারতবর্ষে প্রাচীনতম শহর হচ্ছে এই বারাণসী। এই বারাণসীকে এক্সপ্লোর করার পারফেক্ট সময় হচ্ছে শীতকাল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে পাড়ি দেব কলকাতা থেকে বারাণসী পর্যন্ত। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা বারাণসী দুইভাবে যেতে পারবে, এক ট্রেনে করে আর অন্যটা হচ্ছে বাসে করে। আজকে আমরা বাসে করেই পাড়ি দিতে চলেছি, আর তোমাদেরকে সন্ধান দেব দশাশ্বমেধ ঘাটের কাছেই একটা খুব সুন্দর হোটেলে, যেখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে এলেই তোমরা পৌঁছে যাবে গঙ্গার ঘাটে। বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর আজকের জার্নিটা আমাদের এই বাস স্ট্যান্ড থেকে শুরু হচ্ছে। তোমাদেরকে দেখাই, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গ্রিন লাইনের যে কাউন্টার আছে তার ঠিক সামনেটাতে। আজকে এই গ্রিন লাইনে করেই কিন্তু যাত্রাটা আমরা করব। আর তোমরা যারা শীতকালে বেনারস যাবে ভাবছো কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না, তাদের জন্য এই বাসের অপশানটা বেস্ট হতে পারে। তাহলে চলো, বাস কিন্তু আমাদের এসে গেছে। এবারে বাসের ইন্টিরিয়ার থেকে এক্সটিরিয়ার সব কিছুটাই তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আজকে আমাদের সারথি, তোমাদেরকে নাম্বারটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ 9700। তো এই বাসে করে কিন্তু আজকে আমরা বারাণসী পর্যন্ত যেতে চলেছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, আর 5টা ভলভো বাসে যেমন লাগেজ সিস্টেম থাকে এখানে তোমরা রেখে দেবে, কুপন তোমাদেরকে দিয়ে দেবে, এখান থেকে কালেক্ট করে তোমরা কিন্তু বাসে উঠে পড়বে। এই হচ্ছে কিন্তু আমাদের গ্রিন লাইনের বাস, আর এটা কিন্তু BS6 মডেল আর 9600S, এটা তো তোমরা সবাই জানো ভলভোর। তো চলো এবারে তোমাদেরকে ভিতরের ইন্টিরিয়ারটা দেখাই। ঢুকেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পাইলট কেবিন। এখান থেকেই কিন্তু আজকে আমাদের পুরো জার্নিটা অপারেট হবে। দেখতে পাচ্ছ ভলভোর লোগো কিন্তু রয়েছে। এই হচ্ছে কিন্তু পাইলট কেবিন। এবারে চলো তোমাদেরকে ইন্টিরিয়ারটা দেখাই। এটা কিন্তু পুরোটাই স্লিপার। নিচে দেখতে পাচ্ছ দুটো পাশে, এপাশে রয়েছে একটা, এপাশেও কিন্তু একটা, আর এপাশেও রয়েছে দুটো। অসাধারণ কিন্তু লাগছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, আর বলতে গেলে ব্র্যান্ড নিউ বাস কিন্তু গ্রিন লাইনে লঞ্চ করেছে। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। তোমাদেরকে আমার যে সিটটা আছে সেটা একটুখানি দেখাই। সেটা হচ্ছে আমি নিয়েছি একেবারে কিন্তু সামনের দিকে, এই যে সিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা করে কিন্তু আমি আজকে জার্নি করছি। কারণ তোমরা জানো কেবিনে আমাকে যাওয়া আসা বেশি করতে হয়, তাই জন্য সামনের সিটটা নেওয়াই সবথেকে বেস্ট হবে। সত্যি কথা বলতে ভলভো করে এরকম লং ট্যুরের জার্নি আমি অনেক দিন পরে করছি। লাস্ট করেছিলাম কিন্তু পুরীতে, সেই ভিডিও তোমরা দেখেছো। তো আজকে আরেকটা জার্নি করছি বেনারস পর্যন্ত। যেহেতু ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে বললাম তোমরা কিন্তু বাসটাও ট্রাই করতে পারো, আর খুবই রিজনেবল প্রাইস কিন্তু। তোমরা প্রাইসটা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো বাস কিন্তু এখন পুরোপুরি খালি, কারণ সব বোর্ডিং হচ্ছে। বোর্ডিং হওয়ার পর এই বাস কিন্তু পুরো ভরে যাবে। আর বাস ছাড়ার টাইম রয়েছে 6:30। ঘড়ি দেখতে পাচ্ছ এখন কিন্তু ইতিমধ্যে 6:05। আমাদের লাগেজ কিন্তু নিচে তুলে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি লাগেজ রাখার জায়গাটা। এবারে তোমাদেরকে বলে দিই, আমরা যে স্প্ল্যানেড থেকে বারাণসী পর্যন্ত জার্নি করছি তার টিকিট প্রাইস পড়েছে মাত্র 1000 টাকা। হ্যাঁ, ঠিক শুনছো, মাত্র 1000 টাকায় কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে স্প্ল্যানেড থেকে বারাণসী পর্যন্ত। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি ট্রেনের টিকিট না পাও তাহলে চিন্তা করো না, তোমাদের জন্য বাস কিন্তু অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 6:33, আর আমাদের এই গ্রিন লাইনের বাস প্ল্যানেড বাস স্ট্যান্ড ছেড়ে এখন তার গন্তব্যের দিকে রওনা করছে।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে বেনারসের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু আজকে এই বাসে করে কভার করব প্রায় 750 কিলোমিটার। তো চলো হর হর মহাদেব বলে আজকের জার্নিটা কিন্তু আমরা শুরু করি। এখন আছি ভিতরটাতে, একটু পরে পাইলট কেবিনে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে সিটটা নিয়েছি, যে আপার বাসটা নিয়েছি, তার মধ্যে তোমরা কি কি ফেসিলিটি পাবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই সিটটার কাছে। এবারে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে। তো তোমরা যারা আপার বার্থে নেবে তাদের কিন্তু ওঠার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি মতো করা রয়েছে। তো এইটা দিয়ে কিন্তু তোমাদেরকে ঠিক উপরটাতে উঠে যেতে হবে। আর এই হচ্ছে আপার বার্থ, সাইড আপার বার্থ, এটাতে একটা, আর ওইদিকে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু দুটো। এবারে তোমাদেরকে কী কী ফেসিলিটি আছে সেটা দেখাই। তোমরা এখানে কিন্তু একটা এলইডি দেখতে পেয়ে যাবে, এসি ভেন্ট কিন্তু রয়েছে ওপরটাতে। দিকে দিয়েছে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু রাতে লাগবে। আর এদিকটাতে দেখতে পাচ্ছি দিয়েছে একটা পিলো। আর এখানে কিন্তু একটা হেডরেস্ট দেওয়া রয়েছে, মোটামুটি সফট আছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছি একটা চার্জিং পয়েন্ট, এখানে টাইপ সি আর ইউএসবি তোমরা দুটোই পাবে। মাথার কাছে রয়েছে একটা এসি ভেন্ট, আর এখানে রয়েছে রিডিং লাইটের যে সুইচগুলো আছে সেটা। যেহেতু এই বাসে তোমরা একটা এলইডি পাচ্ছ, তার কিন্তু কন্ট্রোলারটা রয়েছে ঠিক এই ওপরটাতে, মাথার ওপরটাতে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে হেডফোন কানেক্ট করার জন্য 3.5 mm জ্যাক দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা যে মনিটরটা আছে, মানে যে এলইডিটা আছে, সেটা কিন্তু অন অফ করতে পারবে। আর এখানে কিন্তু সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেমটা দেওয়া রয়েছে। আর এইটা তোমাদেরকে দেখালাম রিডিং ল্যাম্প, জ্বালিয়ে নিলেই কিন্তু পুরো একদম আলোয় আলোকিত। আর এইটা যদি তোমরা একবার প্রেস করো তাহলে এলইডিটা বন্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু বসে রয়েছি। আর মোটামুটি তোমাদেরকে যদি বলি স্পেস কতটা আছে, আমার হাইট তোমরা আশা করি জানো যে 5'8", তো বসতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। বেশ কিন্তু কমফোর্টেবল জার্নিটা আজকে হতে চলেছে। আর যদি প্রাইভেসির কথা বলো, তার জন্য প্রতিটা স্লিপার বাসে বা ভলভো বাসে যেমন থাকে পর্দার সুবিধা কিন্তু রয়েছে, এদিকেও রয়েছে। এটা যদি তোমরা টেনে দাও পুরো প্রাইভেসি মেনটেন। আর এদিকেও কিন্তু সেম জিনিসটা তোমরা করতে পারবে। বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখন ঢুকছে, দেখতে পাচ্ছ সাঁতরাগাছি। আর এই সাঁতরাগাছি থেকেও তোমরা কিন্তু বোর্ডিং করতে পারবে। তো তোমরা এখানে একটা কোশ্চেন করতেই পারো যে আমি কেন স্প্ল্যানেট থেকে উঠলাম। তোমরা জানো ভিডিও করতে গেলে একটুখানি সময় লাগে, তাই জন্য স্প্ল্যানেট থেকেই উঠলাম। চাইলে আমি সাঁতরাগাছি থেকে উঠতে পারতাম। তোমরা যারা সাঁতরাগাছি থেকে উঠতে চাইছো অবশ্যই কিন্তু উঠতে পারো। ভলভোর কথা বলছি আর সেফটির কথা বলবো না, এটা তো হতেই পারে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই সেফটি নিয়ে, যেটা সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে একটা হ্যামার। যদি কোনো দুর্ঘটনা ঘটে এই হ্যামারটা তোমরা বের করে এই যে উইন্ডোটা দেখছো এটা ভেঙে কিন্তু তোমরা বাইরে বেরোতে পারবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এসে গেছি কিন্তু পাইলট কেবিনে। আর সবার আগে তোমার সাথে পরিচয় করাই, আজকে যে পাইলট দাদা আমাদেরকে গন্তব্যে পৌঁছাবে তার নামটা একবার জিজ্ঞাসা করি। তো দাদা কিন্তু এখানে এখন অপারেট করছে। দাদা আপনার নামটা? শ্যামল মণ্ডল। শ্যামল মণ্ডল। তো আপনি কি পুরোটা করবেন না আছে আর? না না, আমার পার্টনার আছে সেখানে। পার্টনার কোথায়? পার্টনার। আচ্ছা দাদা আপনার নামটা একটু? উজ্জ্বল রাউত। আপনি কি মানে মিডিল থেকে নেবেন তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখতে পেলে এই দাদারাই কিন্তু আজকে আমাদের গন্তব্য পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। আর বাস জার্নিটা দারুণ কিন্তু হতে চলেছে। বাস জার্নি করছি, শুধু বাস জার্নি করলে হবে না, তোমরা কোথা কোথা থেকে যে বোর্ডিং করতে পারবে সেটা এবারে দাদাদের কাছ থেকে জেনে নেব। এদিক থেকে আপনার মুচিপাড়া, দুর্গাপুর, ডেড়ি, আরাঙ্গাবাদ, সাসারাম, আসানসোল এরকম পিক আপ থাকে আর কি। ডিনারের জন্য হট কোথায়? আসার সময় বেনারস থেকে আসার সময় কুন্দা, আর কলকাতা থেকে যাওয়ার সময় নিটসা। আচ্ছা আচ্ছা। আপনাদেরকে দুই পাইলট দাদার সাথে তো পরিচয় করালাম। আর আমার পাশে কিন্তু আরেক দাদা দাঁড়িয়ে রয়েছে, তার নামটা একটুখানি জিজ্ঞাসা করিনি। দাদা আপনার নামটা? সঞ্জয় সিং। আচ্ছা আমাদেরকে এবারে বলুন, আমরা তো 6:30 নাগাদ প্ল্যানেট থেকে বেরালাম, আমরা বেনারস পৌঁছাবো কখন? ওই 7:50। 7:50-এর মধ্যে আমরা বেনারস ঢুকে যাচ্ছি।
তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতে পেলে 7:50 মধ্যে আমরা বেনারস ঢুকে যাচ্ছি। আমরা কিন্তু পাড়ি দিচ্ছি প্রায় 750 কিলোমিটার। আসার সাথে সাথেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদেরকে কিন্তু গ্রিন লাইনের অফিসিয়াল যে মিলটা আছে সেটা দিয়েছিল। তো এবারে মিলের ভিতরে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে কিন্তু তোমরা একটা 500 ml বিসলারির বোতল পাচ্ছ, তার সাথে গ্রিন লাইনের অফিসিয়াল মিল। তো দেখা যাক মিলে কী কী দিয়েছে। খুলেই কিন্তু দেখতে পাচ্ছি প্রিমিয়াম প্যাকেজিং রয়েছে। এখানে একটা টিস্যু দিয়েছে, একটা ফ্রুটি, এখানে রয়েছে একটা উইঙ্কিজের কেক, আর এখানে রয়েছে একটা বালাজির ভুজিয়া। তো এই হচ্ছে গ্রিন লাইনের যে মিলটা আছে তার মধ্যে কিন্তু তোমরা এই সব পাবে, আর এটা কিন্তু তোমাদের টিকিটের মধ্যে ইনক্লুড থাকছে। এখন আমরা ক্রস করছি আমাদের আজকের সেকেন্ড টোল গেট। বন্ধুরা আমাদের বাস কিন্তু এখন দাঁড়িয়েছে ডানকুনি যে টোলটা আছে সেটা ক্রস করার পরে, কারণ এখান থেকে ওয়াশরুম করিয়ে নেওয়া হবে। তারপরে আমাদের বাস কিন্তু নন স্টপ যাবে ডিনারের আগে পর্যন্ত। বলতে গেলে ওই 4 ঘন্টা কিন্তু এখন নন স্টপ আমাদের বাস চলবে। আর দেখো জাস্ট আমাদের গ্রিন লাইনের বাসটাকে লাগছে, দেখো হাইওয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা এখন যদি তোমাদেরকে স্পিডোমিটারে দেখাই, দেখতে পাচ্ছ 80 কিন্তু আমাদের গাড়ি ক্রস করে গেছে। আর ন্যাশনাল হাইওয়ে এখন বলতে গেলে অনেকটাই ফাঁকা। এসে পৌঁছেছি দুর্গাপুরে SBSTC বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু বোর্ডিং আছে, এখান থেকেও দেখলাম যে কিছু মানুষজন কিন্তু এখন উঠলো। আর এই হচ্ছে দুর্গাপুরের SBSTCর বাস স্ট্যান্ড। আর তোমরা অনেকেই কিন্তু জানো এই দুর্গাপুর কেন বিখ্যাত। ভারতের স্টিল সিটি বলা হয় এই দুর্গাপুরকে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় আপডেট বলছে রাত 11:09। আর আমরা এসে পৌঁছেছি কিন্তু নিরসাতে। এখানে আমাদের বাস দাঁড়িয়েছে ডিনারের জন্য, দাঁড়াবে কিন্তু মাত্র 30 মিনিট। আর এই নিরসা হচ্ছে পশ্চিমবঙ্গ আর যে ঝাড়খণ্ড আছে তার মিডিল পজিশন, মানে তোমরা এটাকে বর্ডার বলতেই পারো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, এখন ওয়েদার দেখছি, এখানে ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছ এখন 16 ডিগ্রি চলছে। আর একটু লক্ষ্য করলেই দেখতে পাবে গাল থেকে কিন্তু রীতিমতো এখন ধোঁয়া বেরোচ্ছে। তাহলে চলো 30 মিনিট দাঁড়াবে, বেশি দেরি করা যাবে না, খাওয়া দাওয়াটা করে নিই, কারণ ডিনার করা হয়নি। আর গাড়ি কিন্তু দাঁড়াবে না, ননস্টপ কিন্তু একেবারে বেনারস পর্যন্ত পৌঁছাবে। তোমাদেরকে এবারে বলে দিই আমাদের বাস যে হোটেলটাতে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে খালসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো এবারে ভিতরে আমরা যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি। আর এনাদের ভিতরটা কিন্তু বেশ সুন্দর। তো চলো বেশি টাইম নেই, এই টেবিলটাতে এখন দেখতে পাচ্ছি বসে সবাই পড়েছে, আমাকেও বসতে হবে। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটির সাথে এগ তড়কা, আর কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেছে দেখতে পাচ্ছ 1 বাটি পেঁয়াজ। এই দিয়েই রাতের ডিনারটা আমাদের সেরে নিতে হবে। সত্যি কথা বলতে খুব জোর কিন্তু খিদেটা পেয়েছে। তাহলে চলো আর কিন্তু বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। যে তন্দুরি রুটি আর তরকাটা অর্ডার করেছে এটার প্রাইস কত পড়েছে? এটার প্রাইস পড়েছে তন্দুরি রুটি পার পিস 15 টাকা, আর তরকাটা নিয়েছে আমার থেকে 120 টাকা। খাবার দাবারের টেস্ট যদি বলো, আমি বলবো একদম এ ক্লাস। তবে একটাই আমার সমস্যা লেগেছে, অর্ডারটা দিতে একটু ডিলে করেছে, সেটা মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। ডিনারের পর্ব আমাদের শেষ হলো, এবারে আমরা রওনা দিয়ে দিলাম আবারও আমাদের গন্তব্যের দিকে। তোমাদেরকে বলে দিই, বারাণসী যখন তোমরা যাবে গাড়িগুলো কিন্তু সব এই খালসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই দাঁড়াবে। খাওয়া দাওয়াটা কিন্তু অবশ্যই তোমরা ওখান থেকে করবে। এনাদের খাবার দাবারের টেস্ট আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছিল। ডিনার করার পরে আমাদের গাড়ি রওনা হয়েছে বেশ খানিক্ষণ হলো। আর এখন যে জায়গায় আছি সেখান থেকে ধানবাদের দূরত্ব দেখাচ্ছে মাত্র 22 কিলোমিটার। তো 22 কিলোমিটার পরে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি ধানবাদে। ও দাদা বলছে সাইড দিয়ে বেরিয়ে যাবো, আমরা কিন্তু ধানবাদ আজকে ঢুকছি না, বাইপাস ধরে সোজা বেরিয়ে যাব।
বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 12টা 6। আর একটা কথা তোমাদেরকে বলি, এই ডিনারের পরেই কিন্তু আমাদের ক্যাপ্টেন স্যার যে ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ফার্স্ট ক্যাপ্টেন স্যার এখন বিশ্রাম নিচ্ছেন। রাত কিন্তু অনেকটাই হয়েছে, আর বেশিক্ষণ কেবিনে থাকবো না। তো চলো এবারে নিজেদের সিটে যাওয়া যাক। তো দাদা বলছে গুড নাইট, সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। आंटी आंटी क्या लोग हैं বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বারাণসী, সেই পবিত্র ভূমি, সেই ঘাটের নগরী বারাণসীতে। এখন দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়েছে লহেরতারা বলে একটা বাস স্ট্যান্ড আছে, আমাদের বাস সেখানেই দাঁড়িয়েছে। এখান থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে। তার আগে আমরা চলো আমাদের যে লাগেজটা আছে সেটা কালেক্ট করে নিই। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, বাস ঢোকার এখানে টাইমিং ছিল 7:50, তোমাদেরকে সেটা কালকে বলেইছি। কিন্তু বাস আমাদেরকে তার টাইমের অনেক আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে। ওই 7:30 নাগাদ কিন্তু আমরা বারাণসী ঢুকে গিয়েছিলাম। আর এই বাসে করে আসতে আমার যেটা ফেয়ার পড়েছে সেটা কিন্তু মাত্র 1000 টাকা। হ্যাঁ, ঠিক শুনছো, মাত্র 1000 টাকায় তোমরা কলকাতা থেকে বারাণসী পর্যন্ত পৌঁছে যেতে পারবে। চলো এবারে বাস স্ট্যান্ড থেকে বেরোই, আমাদেরকে পৌঁছাতে হবে গধুলিয়া পর্যন্ত। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, বাস স্ট্যান্ড থেকে বেরোলেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। লহেরতারা বাস স্ট্যান্ডের বাইরে তোমরা অনেক অটো দেখতে পেয়ে যাবে। সেই অটোগুলো ধরেই তোমরা পৌঁছে যেতে পারবে সোজা গধুলিয়া চকে। গধুলিয়া তোমরা দুইভাবে যেতে পারবে, এক হচ্ছে শেয়ারিংয়ে আর এক হচ্ছে রিজার্ভে। যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও তার জন্য কিন্তু মাথাপিছু পড়বে 30 টাকা করে। আর যদি তোমরা গাড়ি রিজার্ভ করে নিতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। তবে অবশ্যই কিন্তু একটু বার্গেন করে নেবে। বন্ধুরা অটোগুলো কিন্তু তোমাদেরকে ঠিক এই জায়গাটাতে নামাবে। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে রয়েছে কৈলাস টাওয়ার, তার ঠিক সামনেই তোমাদেরকে অটোগুলো নামাবে। আর এই যে সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, এটা দিয়ে যদি তোমরা চলে যাও তোমরা পৌঁছে যাবে গধুলিয়া চক। আর সেই দেখো, সেই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব রোপওয়ের যে কাজ হচ্ছে সেটাই দেখা যাচ্ছে, রোপওয়ে টাওয়ার এগুলো। তো আমরা এখন এই সোজা যাব। এর এপাশে কিন্তু তোমাদের অটো নিয়ে যাবে না, এখান থেকে তোমাদেরকে রিক্সা না হলে টোটো করে গধুলিয়া পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা রিক্সা বা টোটোটা করলাম না, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 1 কিলোমিটার গধুলিয়া পর্যন্ত, সেটা আমরা হেঁটে হেঁটেই চলে যাব। এই সকালবেলা হাঁটতে বারাণসীর রাস্তা দিয়ে বেশ ভালোই লাগছে। তোমরা যারা হাঁটতে পারবে না তারা অবশ্যই কিন্তু টোটোটা বা রিক্সা যে কোনো একটা কিছু করে নিতেই পারো। আমরা এসে পৌঁছে গেছি গধুলিয়া চকে। আর এখানকার পরিবেশ কিন্তু এখন বেশ জমজমাট, তোমাদেরকে দেখাই। এখন কিন্তু সবে 8টা বাজে আর এখানে দেখো পরিবেশটা দেখো বেশ জমজমাট। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে রাস্তাটা দেখছো এটা দিয়ে কিন্তু তোমরা সোজা মন্দিরের দিকে যেতে পারবে। আর এইদিকে রাস্তাটাতে তোমরা দশাসমেত ঘাটের দিকে চলে যেতে পারবে। আমরা প্রথমে ঘাটের দিকেই যাব। আর এখানে পরিবেশটা দেখো। আহা, সেই নগরী, সেই প্রাচীন নগরীতে এখন আমি। ভাবা যায় অনেক দিন থেকে আসবো করছি কিন্তু আসার হয়ে উঠছে না। ফাইনালি আমি এখন বারাণসীতে। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, হোটেলে না গিয়ে সোজা চলে এসেছিলাম দশাসমেত ঘাটে। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি আমি দশাসমেত ঘাটে। আর তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ঘাটের খুব কাছে কিন্তু আজকে একটা হোটেল নিয়েছি, সেই হোটেলের লোকেশানটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে ঘাটটা একটুখানি দেখাই। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর 6টার সময় এখানে কিন্তু আরতি হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো আর বেশি দেরি করবো না, অনেকটা জার্নি করে এসেছি। তোমাদেরকে এবারে হোটেলের লোকেশান থেকে শুরু করে হোটেলের কি ট্যারিফ পড়েছে সমস্ত ইনফরমেশানটা দিয়ে দিই। সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, ওটা দিয়ে উঠে এলাম। উঠে আসতে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই আমরা কিন্তু আজকের আমাদের আস্তানা, আজকের আমাদের হোটেলে পৌঁছে যাব। आपको गंगा स्नान, আচ্ছা दूसरा काशी का काल भैरव है, আচ্ছা, फिर इसके बाद बाबा विश्वनाथ। पहले काल भैरव दर्शन। কাল ভৈরব পেলে। फर्स्ट ওকে, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে আমাদেরকে যেতে হবে। লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই,
শিবা লস্যি, এর পাশে যে গলিটা, এই গলিটা দিয়ে তোমাদেরকে যেতে হবে হোটেলের দিকে। তবে যাই বলো, এই বারাণসীর গলির মধ্যে একটা আলাদাই কিন্তু ব্যাপার আছে। চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সব পেন্টিংগুলো করা রয়েছে, তোমাদেরকে দেখাই। এপাশেও কিন্তু পেন্টিং, এই রাস্তা ধরে মানে এই গলিটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর জাস্ট গলিতে পেন্টিংগুলো দেখো কত সুন্দর করা রয়েছে। আর একটুখানি গেলেই কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এসে গেছি আজকের আমাদের আস্তানা বাবা দর্শনে। এই হোটেলেই কিন্তু আমরা দুদিন স্টে করছি। চলো এবারে তোমাদেরকে রুম থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়ারটা পুরো দেখাই। এই হচ্ছে গেট, তো দাদা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে বিশাল কিন্তু একটা রিসেপশন এরিয়া, তোমরা কিন্তু এখানে বসতে পারবে যতক্ষণ তোমাদের চেক ইন প্রসেস চলবে। বেশ বড় বড় দুটো সোফা দেওয়া রয়েছে, আর রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আচ্ছা, তোমাদেরকে হোটেলের লোকেশান দেখিয়েছি, রিসেপশন এরিয়াও দেখিয়েছি, এবারে তোমাদেরকে রুমটা দেখাবো। এখন আমি গ্রাউন্ড ফ্লোরের যে করিডোর আছে সেটাতে আছি, আর যেতে হবে আমাদেরকে এই সিঁড়ি দিয়ে উপরে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই হোটেলে কিন্তু তোমরা লিফটটা পাবে না, সিঁড়ি করেই তোমাদেরকে যেতে হবে। তো এখন যাই উপরে, আমাদের রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে, এসে গেছি আমরা ফার্স্ট ফ্লোর। আর জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দরভাবে করিডোরগুলো সাজানো রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমাদেরকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে বন্ধুরা সেকেন্ড ফ্লোর, এখানেই রয়েছে আমাদের রুম। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আজকের আমাদের রুম হচ্ছে 201B। বাহ, খুলেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে বেশ বড় একটা কিং সাইজের বেড রয়েছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছি টয়লেট্রিজের মধ্যে দিয়েছে সাবান, রয়েছে একটা টাওয়াল, দিয়েছে দুটো পিলো। এখানে দেখতে পাচ্ছি দুটো জলের বোতলের সাথে রয়েছে গ্লাস, এর মধ্যে ফাঁকা। এটা আমার ব্যাগ। এদিকে টিভিটা এখনও লাগানো হয়নি, একটু মেনটেনেন্সের মধ্যে আছে যেহেতু এটা পুরোপুরি নতুন। এদিকে দিয়েছে একটা মিরর, বেশ বড় কিন্তু মিররটা। আর এইদিকে রয়েছে একটা কাভার্ড, দেখি কাভার্ডে কী আছে। কাভার্ডে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু লাগবে। এবারে আসো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। বাহ, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি, আর জেট স্প্রে রয়েছে। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই কিন্তু বড়। আর এই রুমের যেটা মেন জিনিস সেটা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই রুমে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, তো সেটাই দেখাবো। এই পিছনেই কিন্তু দরজাটা। তো চলো এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। দেখো বিশাল বড় কিন্তু এখানে একটা ব্যালকনি তোমরা পেয়ে যাবে। রয়েছে দুটো চেয়ার, এখানে দেওয়া হয়েছে একটা টি টেবিল। যদিও এখান থেকে সেরকম কোনো ভিউ নেই, কিন্তু এই ব্যালকনি থেকে বসে বসে তোমরা অনেকক্ষণ কিন্তু সময় কাটিয়ে ফেলতেই পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, এবারে যাব ঘাটগুলোর দিকে আর বাবা দর্শন করতে। তার আগে তোমাদেরকে আমরা যে হোটেলে আছি তার ট্যারিফ কী আছে সেটা জানিয়ে দিই। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের আজকের হোটেল। তো দাদা বসে রয়েছে রিসেপশনে, সরাসরি দাদার কাছ থেকেই জিজ্ঞাসা করে নেবো रूमेर की टैरिफ चलছে। नमस्कार दादा। हर हर महादेव। नमस्कार, प्रणाम, हर हर महादेव। हमारा ये होटल बाबा दर्शनम काशी विश्वनाथ मंदिर से सिर्फ 150 मीटर की दूरी पर है, दशाश्वमेध घाट के पास, बिल्कुल ही नियर बाय है। और आपको हमारे यहाँ अच्छी क्वालिटी के रूम मिल जाएंगे, जिसमें कि डबल बेड है, ट्रिपल बेड है, 4 बेड है। और तो और हमारे पास आपके लिए 12 बेड का भी रूम हॉल है, 10 बेड का भी हॉल है, 4 बेड का भी हॉल है, सारे हॉल है। नीचे बेसमेंट भी है, डॉर्मेट्री भी है हमारे यहाँ, सारी सुविधा है, हर चीज़ की फैसिलिटी है हमारे यहाँ। गीज़र, लाइट, बैटरी, सब कुछ सुविधा है। अपना टैक्सी का भी है, सारा नाव वगैरह सब अपने पास ही है। कोई कहीं आपको कहीं डिस्टर्ब होने की आवश्यकता नहीं पड़ेगी। ये हमारा 4 बेडरूम है, जिसको आप देख सकते हैं इस तरीक़ा से कि इसमें 6 लोग सफिशिएंट आराम से सो सकते हैं इसमें। ये इसका बाथरूम है अटैच्ड, बिल्कुल नीट एंड क्लीन आप देख सकते हैं। इसका प्राइस क्या है? इसका प्राइस हमारे यहाँ रहता है जी 3000 रुपये से ये 3500 रुपये तक भी हो। महाप्रभु श्री राम और हमारे महादेव की कृपा से जैसा भी रहेगा, हम सफिशिएंट तरीक़ा से आज गेस्ट को बहुत फैमिलियर रखते हैं और आगे रखते भी रहेंगे। बस मेरा तो यही कहना है और कुछ नहीं।
ये 203 रूम नंबर है, जिसमें ट्रिपल बेड का रूम है ये हमारे यहाँ पर। देखिए नीट एंड क्लीन, देखिए कितना प्यारा है। एसी सब कुछ है इसके अंदर, गीजर भी है, एसी भी है, टीवी भी है, वाईफाई अवेलेबल है, सब कुछ सुविधा है। ট্রিপল বেড, এখানে তোমরা 4 জন আরামসে কিন্তু শুয়ে পড়তে পারবে। नहीं, इसमें 4 से 5 लोग आराम सफिशिएंट सो जाते हैं आराम से, कोई दिक्कत नहीं। अगर एक्स्ट्रा बेड की आप बात आती है तो वो भी हम अवेलेबल कस्टमर को दे देते हैं, क्योंकि कस्टमर हमारा फैमिली की तरह हम लोग रखते हैं। ऐसा कुछ नहीं है यहाँ पर, जरा भी कोई चीज़ की फाउंडेशन नहीं है। अपना 24 घंटे हमारा गेट खुला रहता है, आने जाने के लिए कोई दिक्कत नहीं है बिल्कुल भी। इसका टैरिफ हमारा 2200 से लेके 2700 रहता है। एक नंबर हॉल है जिसमें 12 बेड की फैसिलिटी है अपने पास। ये देखिए पूरा, इसमें हमने आपको लॉकर भी दे रखे हैं सारे जितने भी लोगों के लिए हैं। 12 लॉकर हैं और 12 ही बेड हैं इसमें, जबकि इसमें हमारे पूरे रूम में 20 से 25 लोग आराम से सफिशिएंट सो सकते हैं, रह सकते हैं। बराबर में ही 4 बाथरूम, 4 लैट्रिन है अटैच्ड, बिल्कुल कहीं प्रॉब्लम नहीं है। गीज़र है, बाथरूम नीट एंड क्लीन है, जिसमें कि 2 इंडियन 2 वेस्टार्न सीट भी हैं अवेलेबल। তো বন্ধুরা দেখতে পেলে তোমাদেরকে অনেকগুলো রুমই কিন্তু দেখালাম। এবারে তোমাদেরকে বলে দিই, আমরা যে রুমটাতে আছি তার প্রাইস পড়েছে 1500, ওটা 1800 হয়ে যায়, 2000 হয়ে যায়, ওটা সিজনের উপর ডিপেন্ড করে, তোমরা অনেকেই জানো। এবারে চলো দাদার থেকে কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি জেনে নিই, কারণ তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু কল করে আসবে। तो आप कांटेक्ट करने के लिए, हमारे यहाँ आने के लिए आप नंबर लिख सकते हैं 9045466988। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি স্ক্রিনে আর ডিসক্রিপশানে, কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা পেয়ে যাবে। আর তোমরা যারা বারাণসী আসছো ভবিষ্যতে, যারা চাইছো দশাশ্বমেধ ঘাটের কাছে তোমরা থাকবে, তারা কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারো। বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি। আজকের পর্বে তোমরা দেখতে পেলে আমি কলকাতা থেকে বারাণসী এলাম, তাও আবার বাসে করে। আর এখানে এসে তোমাদেরকে খুব সস্তায় একটা কিন্তু হোটেলের খোঁজ দিলাম। এর পরের পর্বে তোমরা দেখতে পাবে আমি বারাণসী শহরকে এক্সপ্লোর করছি আর কোথায় কোথায় যাচ্ছি সব কিছু ইনফরমেশান কিন্তু দেবো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।